নমস্কার সবাইকে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমি আমার বার্থডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার বার্থডে জানো তো একদম বছরের শেষে, মানে 31শে ডিসেম্বর। আগেরবার আমার জন্মদিনটাকে সেলিব্রেট করা হয়নি একটা কারণে, তাই রোহন আমাকে এবার খুব সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে। রাত্রি 12টার সময় মোমবাতি দিয়ে ঘরটাকে সাজিয়ে এই ফ্রুট কেকটা এনেছিল কাটার জন্য। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো তার জন্য কাউকে ডাকা হয়নি, আমরা দুজন মিলেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। আমি ভেবেছিলাম মিডনাইট যে সেলিব্রেশনটা হয়েছে ওটাই হয়তো সারপ্রাইজ ছিল, কিন্তু না, রোহন পরের দিনও কেক এনে এভাবে ঘরটাকে সাজিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর চকলেট ফ্লেভারের এই সুন্দর কেকটা ছিল আমার বার্থডে কেক। তারপরে এই তো সন্ধ্যাবেলা আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আর আমার ছোট বোনকে ও ডেকে নিয়ে এসেছিল। এটা আমিও জানতাম না ওদেরকে ডাকবে। তারপরে আমরা কেক কেটেছিলাম, আর এত সারপ্রাইজের সাথে সাথে রোহন আমাকে এই গোলাপ ফুলটাও দিয়েছিল। তারপর রাত্রে ডিনারটা আমরা করতে গেছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টটা আগের থেকেই বেলুন দিয়ে সাজানো ছিল, হয়তো কারোর বার্থডে সেলিব্রেট হয়েছিল। একটাই কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম যেটা আমরা শেয়ার করে খেয়েছিলাম, আর সাথে ছিল বিরিয়ানি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর রোহন নিজে থেকেই সার্ভ করে দিচ্ছিল, আমার নিজে নিয়ে সার্ভ করতেও হয়নি। আর সব শেষে রোহনকে একটাই কথা বলার, থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে এত স্পেশাল করে